আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে আরেকটি নতুন গল্প নিয়ে আবারও হাজির হয়েছি। আশা করি গল্পটি ভালো লাগবে। গল্পটি আসলেই সত্য। তখন আমি ঢাকা থেকে রংপুর যাচ্ছিলাম। হঠাৎ রাত তখন বাজে 1টা। যাওয়ার মাঝেই কোনো বাড়ি নেই, কোনো লাইটও নেই, আশেপাশে পুরো নিস্তব্ধ, পুরা ভয়ঙ্কর পরিস্থিতি। হঠাৎ আমাদের গাড়ি মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায়। আশেপাশে কোনো বাড়িও ছিল না, কোনো মেকানিকের দোকানও ছিল না। তাই আমরা ফোন করলাম মেকানিকের কাছে। বললো আসতে আসতে অনেক দেরি হবে। তখন আমরা গাড়ির ভিতরে বসে রইলাম। হঠাৎ দেখলাম পাশ দিয়ে কিছু একটা লোক হেঁটে যাচ্ছে। বলল কোনো সাহায্য লাগবে কিনা। আমরা বললাম আমাদের গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে, আমরা এখন যেতে পারছি না, মেকানিক আসতে অনেকক্ষণ বাকি, আপনি কি আমাদের সাহায্য করবেন? লোকটি বলল আমি মেকানিক, আমি পারবো। তখন সে গাড়ির ইঞ্জিনটি খুলে চেক করতে লাগলো। আমরা তখন একটু সরে গেলাম। আমরা বন্ধুরা একটু কথাবার্তা করার পরে আমি তখন গাড়ির পাশে আসছি। আসার পরে দেখি লোকটি নেই। আমি বললাম মনে হয়তো সে চলে গেছে। হঠাৎ দেখলাম গাড়িটি চালু হয়ে গেল। আবারও আমরা রওনা দিলাম। হঠাৎ দেখি সেই লোক রাস্তার মাঝখানে শুয়ে আছে। আমি বললাম আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনাকে তো খুঁজছিলাম। আপনাকে ধন্যবাদ আমাদের গাড়িটি ঠিক করে দেওয়ার জন্য। লোকটি কোনো সাড়া দিচ্ছিল না, ওই রাস্তার মধ্যেই শুয়েছিল। আমি তাকে উঠাইতে গেলেই দেখি তার ভয়ঙ্কর চেহারা। আমরা দৌড়ে আবার গাড়ির ভিতরে ঢুকে পড়লাম। ঢোকার পর গাড়িটি চালু হচ্ছিল না। লোকটি উঠে আমাদের গাড়ির সামনে চলে এলো।